আজকের ব্লগটা খুব স্পেশাল হতে যাচ্ছে। অন্য দিনের মতো সাধারণ না। কারণ আইজাল দুনিয়াতে আসার যেই প্রক্রিয়াটা, যে বার্থ ব্লগ, সেটাই আমি আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাইকে আমার স্পেশাল ব্লগে ওয়েলকাম। এখন যে ছবিগুলো দেখলেন, যে ভিডিও ফুটেজগুলো দেখছেন, সেগুলো হচ্ছে আমার প্রেগন্যান্সিতে করা। তখন প্রেগন্যান্সির প্রায় 7 মাস 8 মাস এরকম চলে। বাট একদম জাম্বো জাম্বো জ্যাকেট ট্যাকেটের কারণে তেমন একটা বোঝা যায় না। আর আমি তেমন একটা বোঝাইও নি, কারণ আমার কাছে ব্যাপারটা খুব শোভা লাগে না। প্রেগনেন্সির ব্যাপার সবাইকে বলা বা দেখানো, প্রেগনেন্সি বাম্প শেয়ার করা আমার একটু লজ্জা লজ্জা লাগে। স্নোফলের এই ভিডিওগুলো করা হয়েছে একদম প্রেগনেন্সির লাস্টের দিকে, মানে হাতে আর সময় নেই, মাত্র 1 মাস এরকম হয়তো। তো শরীর অনেক অসুস্থ থাকতো এবং আমার মনে হয় জ্বরও ছিল হালকা হালকা। কিন্তু তবুও আমি একদম রেডি সেডি হয়ে শাড়ি টাড়ি পরে বের হয়ে গিয়েছিলাম, একদম পছন্দের গানের সাথে ডান্স টান্স করে একাকার অবস্থা। তো যাই হোক, অনেক অনেক মেমোরেবল ছিল, আলহামদুলিল্লাহ। আইজাল হয় মার্চের 11 তারিখ 2024। প্রায় 30 ঘন্টা লেবার পেইন সহ্য করেছিলাম। তারপরে সি সেকশন হয়েছিল। তো আমার বোথ এক্সপিরিয়েন্স আছে, সি সেকশনের এক্সপিরিয়েন্স আমার আগেও আছে মেহমেদের জন্য। এবার আইজালের জন্য সেকেন্ড টাইম সি সেকশনের এক্সপিরিয়েন্স হলো, বাট লেবার পেইনের এক্সপিরিয়েন্স, ও মাই গড, এটা আমি ভুলতে পারবো না। মেহমেদের সময়ও আমার ব্যথা উঠেছিল, কিন্তু এত ঘন্টা সহ্য করা লাগেনি। তো যাই হোক, এখন আমি শেয়ার করবো একদম, মানে মেইন মেইন ফুটেজগুলোই দিয়ে দিচ্ছি, এখন আর ভয়েস ওভার দেওয়ার কিছু নেই। এখন হসপিটালে শুয়ে আছি, আসলাম 11:30টার দিকে মনে হয়, 11টা 20 বা 10 এরকম। এখন বাজে অলমোস্ট 12 AM। ওরা হচ্ছে সার্ভিক্স চেক করলো, সার্ভিক্স 3 সেন্টিমিটার ডাইলেটেড, অ্যান্ড ওরা বলতেছে যে নর্মাল ডেলিভারি পসিবল, কিন্তু আমার কমপ্লিকেশনের কারণে ওনারা সি সেকশনেই যাবে। এখন যেহেতু আগামীকালকে সকাল 10টায় স্কেজিউল ছিল সি সেকশনের, বাট মনে হয় না ওরা 10টা পর্যন্ত ওয়েট করবে, ওরা এর আগেই সি সেকশন করবে। আল্লাহ ইজ এ বেস্ট প্ল্যানার, আসলে আল্লাহ ভাগ্যে যা রাখছে তাই হবে। এখন বাজে হচ্ছে ঘড়িতে 1টা 17। আমাকে এই যে ওয়েট দিয়ে গেছে, তারপর হচ্ছে অবজারভেশনে রেখেছে বেবির হার্টবিট, তারপরে সবকিছু ঠিক আছে কিনা এটার অবজারভেশনে রাখলো। আর ওরা এখন একটা ইঞ্জেকশনও দিয়েছে। তো এখন ওরা বলতেছে যে সি সেকশনটা হবে সকালবেলা। এই আর কি। এখন বাজে হচ্ছে 1টা 26। বারবার ব্যথা আসতেছে যাচ্ছে, ওরা একটা ইঞ্জেকশন দিয়েছে, বলেছে যে ব্যথা নাকি হবে না এখন, কিন্তু না, ব্যথা হচ্ছে অনেক। এখন শরীরের অবস্থা খুবই খারাপ। ঘড়িতে বাজে হচ্ছে 6টা 34 ভোর, 6টা 34। সারা রাত ব্যথা টলারেট করেছি। ইঞ্জেকশন দিয়েছে দুটো, বাট একটা তো কাজ হয়নি। আমি না সত্যি টায়ার্ড, আমি এখন আর নিতে পারছি না সত্যি। মানে আমার মনে হচ্ছে আমি মরেই যাব মনে হয়, এত ব্যথা। উফ, হ্যাটস অফ যাদের যাদের অনেকগুলো বাচ্চা, বা যেটাই হোক, প্রতিটা মাই কষ্ট করে আসলে। যার অনেকগুলো বাচ্চা সেও কষ্ট করে, যার একটা দুটো বাচ্চা সেও কষ্ট করে। প্রতিটা মাকে হ্যাটস অফ, হ্যাটস অফ। আর এই যে হাত পা কাঁপছে, মানে শরীরে এক ফোঁটা শক্তি নেই, খুবই খারাপ লাগছে। যাক, কবে বেবিকে দেখবো। আই হোপ মেহমেদের ছোট বেবি করছে মেহমেদ। মেহমেদের সাথে যতবার কথা বলেছি, মাম্মা বেবি হইছে, মাম্মা বেবি হইছে। হি ইজ ভেরি এক্সাইটেড। আই হোপ মেহমেদ খুব শীঘ্রই ছোট বেবিকে দেখতে পারবে।
বেবিকে ঠিক শাওন যখন কোলে নিল, তারপরে আমার সাথে দু একটা ছবি তুলেই এরপরে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আমার জ্ঞান ফিরেছিল 4 ঘন্টা পর, এবং আমি অবজারভেশনে যেখানে ওরা প্রায় 1-2 ঘন্টা রাখে, কিন্তু আমাকে রাখা হয়েছিল 7 ঘন্টা। তো 4 ঘন্টা পরে যখন অবজারভেশন রুমে আমার জ্ঞান ফিরে, এরপরে আমাদের কাছে বেবিকে দিয়ে যায়। আর শাওন কিন্তু ছিল না পুরো এন্টায়ার টাইমে, জাস্ট ওই অপারেশন থিয়েটারে শাওন ছিল, তারপর চলে গিয়েছিল। আর এরপরে 4 ঘন্টা পরে যখন আমার জ্ঞান ফিরে, এরপর আমি শাওনকে কল করি। কল করার পর ও আসে। আমার জ্ঞান ফেরার পর আমি খেয়াল করি যে আমার সারা শরীরে প্রচুর পানি এসে গেছে, মানে আমার হাত পা মুখ চোখ সব ফুলে গিয়েছে, এবং চোখে এত পরিমাণে পানি ছিল যে আমি চোখের পাতাগুলো খুলতে পারছিলাম না ঠিক মতো, ভারী ভারী লাগছিল। কিন্তু এত কিছুর পরেও যখন আমি আমার এঞ্জেলটাকে দেখলাম, আমার এই পরীটাকে দেখলাম, আমার মেহনুর, আমার আইজাল, আমার জাস্ট প্রশান্তিতে মনটা ভরে গেল। আমার খুব ভালো লাগছিল, আমার ইচ্ছে করছিল আমি তখনই ওকে কোলে নেই, কিন্তু আনফর্চুনেটলি যেহেতু কিছু ঘন্টা আগেই অপারেশন হয়েছে, আমি চাইলেও ওকে কোলে নিতে পারছিলাম না। এই পর্যায়ে একটা ছোট্ট রিমাইন্ডার, প্লিজ আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, মাশাল্লাহ বলবেন, সুন্দর চোখে দেখবেন, ভালোবেসে দেখবেন। আমি দোয়া করি পৃথিবীর সব বাচ্চা ভালো থাকুক, সুস্থ থাকুক, বদ নজর থেকে দূরে থাকুক। অবজারভেশন রুমে শাওন বেশিক্ষণ থাকতে পারেনি, 15 মিনিটের মতো ছিল। তারপরেই হচ্ছে কল এসেছে যে মেহমেদ কান্না করছে, মেহমেদের কাছে যেতে হবে। তারপরে শাওন মেহমেদের কাছে চলে যায়। তারপর বেবিকে ডায়পার চেঞ্জ করে দিচ্ছিল নার্স। আর এরপরেই আমাদেরকে রুমে শিফট করে। আমরা অবজারভেশন রুম থেকে মা মেয়ে দুজন শিফট হই রুমে। অ্যান্ড এটা হচ্ছে আমার সাথে আমার মেয়ের প্রথম ভিডিও। অ্যান্ড মাশাল্লাহ ও হাসছিল। ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে অনুরোধ করে বলছি, প্লিজ ওর জন্য দোয়া করবেন, মাশাল্লাহ বলে দিবেন। তখন ঘড়িতে রাত 12টা 45। আমি একা একা ছিলাম। আমার তো সারাক্ষণ আসলে একদম ঘুম ঘুম চোখ, আমি না ঘুমোতে পারছি না জাগতে পারছি, এরকম একটা কন্ডিশন। তবু আমি বারবার বেবির দিকে খেয়াল রাখছিলাম ও কান্না করছে কিনা। ও একটু পরপরই কান্না করছিল, আর আমি বারবার বেল চাপছিলাম, বারবার নার্স আসছিল, ওকে তখন ফিডার খাওয়াচ্ছিল, ফর্মুলা মিল্ক দিচ্ছিল। কারণ হচ্ছে আমার ব্রেস্ট ফিড করানোর মতো ওরকম সিচুয়েশন তখনও হয়নি, আমি স্টেবল হইনি তখনও। রাতের 3টার দিকে ও খুব কান্না করছিল, আমি বেল চাপলাম, ওরা আসলো, ওরা ফিট করিয়ে তারপর গেল, কিন্তু ও কোনোভাবেই কান্না থামছিল না। আর আমারও ওদেরকে বারবার ডাকতে খুবই খারাপ লাগছিল। স্বাভাবিক, আমরা আসলে অভ্যস্ত না। তারপরে আমি কি করলাম, ওকে কোলে নিলাম। আমার একদম ব্যথা ছিল হাতে, এরপরও আমি এত ব্যথা নিয়ে ওকে কোলে নিলাম, ওকে একটু ঘুম পাড়ালাম প্রায় 3-4 ঘন্টা, মানে 3টা থেকে 6:30 পর্যন্ত প্রায় বসেছিলাম ওকে নিয়ে। তারপরে ওকে বেবি বেসিনেটা রেখে আমি একটু রেডি সেডি হলাম, মানে মুখটা ধুলাম, চুলটা আঁচড়ালাম। আমার খুব ফ্রেশ লাগছিল তখন। আর আমাকে এর মাঝে এসে বলে গিয়েছিল যে তোমার এখন রেডি হতে হবে, ফ্রেশ হতে হবে। নার্স এসে আমাকে একদম ফ্রেশ ট্রেশ করে দিয়ে গিয়েছিল। আমার তখন আসলে শরীরটা খুব হালকা লাগছিল, ভালো লাগছিল। তখনই এই যে বেবিকে নিয়ে আমি এই মোমেন্টগুলো ক্যাপচার করেছিলাম। এখন ঘড়িতে সময় হচ্ছে 9টা 37 সকাল। আমার সিজার হয়েছে গতকাল সকাল 10:30টার দিকে। তো মেহনুর দুনিয়াতে এসেছে ঠিক 11টা 6-এ। তো এখনো কিন্তু 24 ঘন্টাও হয়নি সি সেকশনের। সি সেকশনের সময় অনেক কমপ্লিকেশন হয়ে গিয়েছিল, যেমন আমার ইউটেরাস ফেটে গেছে একদম, তো রক্ত থামছিল না। দেন ইমিডিয়েট আরেকটা ডাক্তারকে ডেকে তারপরে, মানে অনেক কষ্টে তারা সিচুয়েশন ট্র্যাকেল দিয়েছে, আমাকে প্রায় 3 ব্যাগ রক্ত দিয়েছে। এবং পরে আমাকে, মানে আমার জ্ঞান ছিল না, আমি, আমার খিঁচুনি হয়ে আমি একদম অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আমাকে ঘুমের ওষুধও দেওয়া হয়েছিল, ঘুমের ওষুধ, ব্যথার ওষুধ, সবকিছু। তো আমার জ্ঞান ফিরেছে 4 ঘন্টা পর।
এরপরে ডাক্তারের কাছ থেকে জানতে পারলাম যে আমার ইউটেরাস ফেটে গেছে এবং আমার আবার হয়তো অপারেশন লাগতে পারে যদি সিচুয়েশন মানে আবার ওয়ার্স্ট হয়। কিন্তু আলহামদুলিল্লাহ অপারেশন লাগেনি। সিচুয়েশন আলহামদুলিল্লাহ ভালো। আর রক্ত আপাতত আর দেওয়া লাগেনি। আর এখনকার আপডেট হচ্ছে ব্যথা প্রচুর। স্বাভাবিক গতকালকে যেহেতু সিজার হয়েছে এখন ব্যথা থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু ব্যথাটা তীব্র ফিল হয় যখন বেবিকে একটু সামলানো লাগে। এখানে সব নার্সরা ডাক্তাররা অনেক হেল্পফুল। আমি যখনই বেল চাপ দিব ওরা আসবে বাচ্চাকে দেখবে, বাট বেশিরভাগ সময় হচ্ছে নিজের কাছে খারাপ লাগে। আর তখন ওই বাচ্চা কাঁদতে থাকলে যখন ওদেরকে ডাক দেই ওরা যখন একটু ডিলে করে ওটা ভালো লাগে না। তাই কালকে রাতে কষ্ট করে প্রায় ২-৩ ঘন্টার মতো ওকে নিয়ে বসেছিলাম। তাই ব্যথাটা অনেক বেশি। তারপরে সকালবেলা ডাক্তার বলল আমাকে যে একটু হাঁটাচলা করতে। অনেক কষ্ট করে আমি হেঁটেছি। সব মানে চেঞ্জ-টেঞ্জ করেছি, একটু ফ্রেশ হয়েছি। একটু চুল-টুল আঁচড়ালাম, বাঁধলাম, ভাল লাগছে এখন। এখন আসলে ভাল লাগছে। আহ যাই হোক, সবাই দোয়ায় রাখবেন। জানি না ব্লগটা আপলোড দেওয়া হবে কিনা। বাট যদি দেই আরকি, তাই ফুটেজগুলো নিয়ে নেওয়া। ভালো থাকবেন সবাই। দোয়ায় রাখবেন। রুমে কি সুন্দর সূর্যের আলো আসছে, ভালোই লাগছে অনেক। ইচ্ছা করছে ওকে যদি আমি রোদে দিতে পারতাম। আমার খুব টেনশন হচ্ছে বিলিরুবিন লেভেল নিয়ে, কারণ মেহমেদের যেহেতু হওয়ার পর পর জন্ডিস হয়ে গিয়েছিল, সেটার জন্য ফটোথেরাপি দেওয়া লেগেছে। আমার ওকে নিয়েও খুব টেনশন। তাই আমি ডক্টরকে অলরেডি বলেছি যে যেন ওর বিলিরুবিন লেভেলটা ভালোভাবে চেক করে এবং যদি ফটোথেরাপি দেওয়া লাগে সেটা যেন আগেই দেয়। ওরা ভোর 6:30 কি 7টার দিকে খাবার দিয়ে গিয়েছিল, কিন্তু সেই খাবার আমি খেয়েছি 10টার দিকে। তারপর জানতে পারলাম আমাদের মেহনুরের মানে আমাদের আইজাল পাখির জন্ডিস, মানে ওর 10 হয়ে গিয়েছে অলরেডি। এখন ওরা ফটোথেরাপিতে দিবে যদি 13তে যায়, মানে 10-এর উপরে যায়। তো আমি তাদেরকে রিকোয়েস্ট করেছি যে প্লিজ যা করার আজকের মধ্যেই শুরু করবেন, কারণ আমি চাই না ডিলে হোক এরপর ওকে রেখে আমার বাসায় যাওয়া লাগুক। এটা আমি চাই না, আমি ওকে রেখে বাসায় যাব না। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।